আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, যেহেতু 2025 সাল চলে এসছে, তো নতুন বছরের সবার দিনগুলো ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা শুরু করতেছি। তো অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, তার মূলত কারণ হচ্ছে এখন আর টাইমটা তেমনভাবে মেনটেন করতে পারি না, যার কারণে ভিডিওগুলো এখন নিয়মিত দেওয়া হচ্ছে না। তো আজকের ব্লগে আমি কি করি না করি সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডিউটি শুরু করে এখন আসলাম হচ্ছে টার্মিনাল 1-এ। তো দেখা যাক এখান থেকে কোথায় পাই। আর যেহেতু আজকে একটু আর্লি ডিউটিতে বের হয়েছি, বের হওয়ার কারণ হচ্ছে যে আজকে আমাদের একটা এয়ারপোর্ট ড্রাইভারদের মিলে আমরা সবাই আর কি ফুজিরা যাব, সেই হিসাবে আজকে একটু তাড়াতাড়ি ডিউটিতে বের হয়েছি এবং ডিউটিটা শেষ করেও দিব একটু তাড়াতাড়ি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই হচ্ছে কার্ড, আমার কার্ড সুইপ করি। তো মিটার চালু হয়েছে মাত্র। তো গাইস, এই যে প্রথম ট্রিপ নামাই দিছি 98 টাকা টার্মিনাল 1 থেকে জেবিসি। সেকেন্ড ট্রিপ নামাই দিছি হচ্ছে টার্মিনাল 2 থেকে সফু 106 টাকার বিনিময়। তো এখন যাব হচ্ছে টার্মিনাল 3-তে। তো 3 নাম্বার ট্রিপ টার্মিনাল 3 থেকে নামাই দিছি হচ্ছে শারজা 101 টাকা 58 বিনিময়। তো ফজরের আজান হয়ে গেছে, এখন ফজরের নামাজটা পড়ে দেন কাজ স্টার্ট করবো আবার টার্মিনাল 3 থেকে। নামাজ আদায় করার পরে যাওয়ার কথা ছিল টার্মিনাল 3-তে, কিন্তু টার্মিনাল 3-তে যেতে পারলাম না। তার কারণ হচ্ছে যে ওইখানে এখন এই মুহূর্তে 3টা লাইনই এডিশনাল 3টা লাইনই ফুল হয়ে গেছে, যার কারণে ওইখানে একটু বিশৃঙ্খলার মতো আছে। এই কারণে ওইখানে আর যাই নাই। তো নিরিবিলি কাজ করার জন্য চলে আসছি টার্মিনাল 2-তে। তবে টার্মিনাল 2-তে এখন কাস্টমার বের হবে একটু লেট করে, আরও আধা ঘন্টা পরে। তো আসি এখন টার্মিনাল 2-তে। তো এই যে দীর্ঘ 1.5 ঘন্টা ওয়েট করার পরে কাস্টমার পাইছি আলতাওয়ার টার্মিনাল 2 থেকে। তো এখন যাব হচ্ছে টার্মিনাল 3-এর উদ্দেশ্যে। এই যে একটা কাস্টমার নামাই দিয়েছি টার্মিনাল 3 থেকে দুবাই মল। তো এখন আবার যাচ্ছে হচ্ছে 3 থেকে। টার্মিনাল 3 থেকে নামাই দিয়েছি জুমেরা রোডে। তো 75 দিরহাম আসছে এখানে। এখন যে কাস্টমারটা নামাইছি জুমেরা 1-এ, ওই কাস্টমারটা আর কি দেখলো যে পিছনের সিটে এই ফোনটা পড়ে আছে, আইফোন। তো এই ফোনটা আমি এখন আরটিএতে কল করব, নোটিফিকেশন দিয়ে রাখবো যে ফোনটা পাওয়া গেছে আমার গাড়িতে। এটা হয়তোবা এই কাস্টমারটা উঠানোর আগে যে কাস্টমারটা আমি নামাইছি দুবাই মলে, সম্ভবত ওই কাস্টমার হয়তোবা ভুলে রেখে চলে গেছে। এখানে আমার কিছু মিস্টেক আছে যে আমি কেন গাড়িটা চেক করলাম না প্রপারলি। তো এটাই হচ্ছে আমার মিস্টেক। তো যাই হোক, আমি ইনফর্ম করে রাখবো আরটিএতে কল দিয়ে, যাতে পরবর্তীতে কাস্টমার কল দিলে যেন আমার কাছ থেকে নিয়ে যেতে পারে, অথবা লস্ট অ্যান্ড ফাউন্ডে আমি জমা করে দিব। হয়তো বা এই কাস্টমার ফোন দিয়ে দিবে, কারণ এটা হাতের ফোন। ইন জাবিল সাইড, ইন জাবিল পার্ক, ইয়া ইন near to the Dubai Mall. Okay ma'am, okay, I'm just coming within 20 minutes, 15 to 20 minutes. Thank you ma'am, thank you. তো যার ফোনটা হারায় গেছে সে মাত্র ফোন দিল, যেটা এই মাত্র দেখলেন যে আমি কনভারসেশন কথা বললাম কাস্টমারের সাথে। তো কাস্টমার দুবাই মলের যেই পজিশনে আমি নামাইছি জাবিল পার্কের সাইডে আর কি, দুবাই মলে। তো ওইখানে যাব এখন, ওইখানে গিয়ে ওর ফোনটা ওরে রিটার্ন করে দেব। তো আমি এখন 5 দিরহাম থেকে মিটার স্টার্ট করব। তো ফাইনালি গাইস, তাদের ফোন তাদেরকে রিটার্ন করে দিছি। তো তারা নিছে এই যে ফোন। তো তারা এখন অনেক খুশি। Are you happy guys? Yeah, we are happy. Thank you. Goodbye. Thank Thank you for your help. Dubai is very beautiful, yeah? Yeah, very beautiful, nice person. Thank you. Thank you. তো গাইস, আজকের মতো ডিউটি এখানে শেষ করে দিছি। তো এখন চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে। টোটাল কাজ হয়েছে হচ্ছে 540 দিরহাম। তো সবকিছু ডিডাকশন করার পরে 260 দিরহাম আর কি ঠিকছে। মানে এটা ধরা যায় 20% টার্গেট হয়েছে, 25ও হয়নি। তো কাজ শেষ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু পরে আর কি ফুজিরার উদ্দেশ্যে রওনা দিব 12টার দিকে, 12:30টার দিকে রওনা দিব। তো এখন বাজে হচ্ছে 10:15।
তো 2 ঘন্টা আর কি একটু বাসায় যে প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে, যার কারণে কাজ তাড়াতাড়ি শেষ করে দিছি। আর ফুজিরার ব্লগটা ইনশাল্লাহ এটা পাবেন আরও পরে। তো এটার ভিডিও এখনও শ্যুট করিনি, যেহেতু আজকে কাজের একটা ভিডিও করেছি, শুধুমাত্র সেটার একটা ভিডিও আর কি দিতেছি। তো অনেকে ভিসার ব্যাপারে জানতে চাইছেন। তো ভিসার ব্যাপারে দেখেন এখন বর্তমানে ভিসা বন্ধ আছে। তো হোপফুলি খুব তাড়াতাড়ি ভিসাগুলো খুলে দিবে। তো তখন আপনারা ভিসা সংক্রান্ত সব কিছু ডিটেলস জানতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও বাই দ্য ওয়ে, যে কাস্টমারকে যে ফোনটা আমি রিটার্ন করেছি, যার ফোন, তো উনি আমাকে আর কি 100 দিরহাম দিছে। তো আমার ভাড়া আসছিল হচ্ছে 32 দিরহাম, তো 100 দিরহাম দিছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।